বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ ড্রিঙ্কস করতে চায়। সুধা তেজকে বলে, আপনার সাথে এক ঘরে থাকতে আমার ঘেন্না করছে। তেজ সুধাকে বলে, তো করুন না ঘৃণা, কে আপনাকে বারণ করেছে? আমি তো আর আপনাকে বলিনি আমাকে ভালোবাসুন। তবে হ্যাঁ, যে নাটক আপনি শুরু করেছেন সেই নাটক আমি শেষ করব। যতদিন না পর্যন্ত আমি চাইব আপনাকে এই বাড়িতে এই ঘরেই থাকতে হবে, আমার সব সিদ্ধান্ত মেনে চলতে হবে। অন্যদিকে দেখানো হয় তরির ভীষণ মন খারাপ। তরি তার হিরো আঙ্কেলকে বাবা বলে ডেকেছিল, কিন্তু তরির হিরো আঙ্কেল তাকে বকা দিয়েছে। তরি মনে মনে ভাবতে থাকে, হিরো আঙ্কেল কেন আমাকে বকা দিল? তবে কি সত্যি হিরো আঙ্কেল আমার বাবা নয়? কিন্তু আমার মাম্মাম কোথায়? এই বলে তরি সুধাকে খুঁজতে খুঁজতে সুধার ঘরের দিকে আসে। অন্যদিকে কেউ সুধাদের ঘরে নক করছে দেখে তেজ বলে, এত রাতে আবার কে? তখনই ইমন ডাকে তেজের নাম ধরে। তেজ বলে, এত রাতে ইমন এখানে? সুধা বলে, ওদের তো আসতেই হতো। আসলে ওরা জানতে চাইছি আমি কে, আমি সুধা নাকি রুক্মিণী। এরপরে দেখানো হয় সুধা তার শাড়ি পাল্টে নাইট ড্রেস পরে ইমনের সামনে দাঁড়ায়। সুধা ইমনকে বলে, এ কি, এত রাতে আপনি এখানে? তখনই তেজ এসে সুধার কাঁধে হাত রেখে বলে, ও ইমন, তুমি এত রাতে এখানে কি করছো? আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি, আর তুমি আমাদের প্রাইভেট টাইমে এসে কেন বিরক্ত করছো? ইমন বলে, তোমাদের বিরক্ত করতে আমার বয়েই গেছে। ওই দেখো তোমার মেয়ে সুধা, তোমার মেয়ে তোমাকে খুঁজে পাচ্ছে না। তখনই সেখানে তরিকে কোলে করে নিয়ে সার্থক আসে। সুধা তরিকে বলে, তরি তুমি ওখানে কি করছো, এখানে এসো। এই বলে সুধা সার্থকের কোল থেকে তরিকে নিয়ে নেয়। সার্থক বলে, যাও তরি যাও, তোমার বাবার কাছে যাও। তরি বলে, না, হিরো আঙ্কেল আমার বাবা নয়, আমি বাবা বলে ডেকেছি বলে হিরো আঙ্কেল আমাকে বকেছে। ইমন তেজকে বলে, সে কি তেজ, তুমি তরিকে বকা দিয়েছ? তেজ তখন ইমন আর সার্থকের সামনে নাটক করে। তেজ তরিকে বলে, তরি আমি তো তোমার সাথে মজা করেছিলাম। তখনই সার্থক তেজকে বলে, একটা কথা মনে রাখিস, এইটা যদি প্রমাণ হয় তরি তোর মেয়ে নয়, তবে কিন্তু এই বাড়িতে তোর ঠাঁই হবে না। তরি তখন সার্থককে বলে, তুমি আমার বাবার সাথে একদম এভাবে কথা বলবে না। তরি নিজের বাবার পক্ষ নিয়ে সার্থককেই চোখ রাঙায়। এরপরেই তেজ তরিকে নিজের কাছে টেনে নেয়। সুধা বলে, আশা করি আপনাদের সব কথা শেষ হয়েছে ঠাকুরপো, এবার তবে আমি আসি। এই বলে সুধা ঘরের ভেতরে যায়। তেজ তরিকে নিয়ে ঘরে আসে। সুধা সোফায় বসে আছে, যেখানে সে ঘুমাবে। তরি সুধাকে বলে, মাম্মাম তুমি ওখানে কেন? সুধা বলে, আমি এখানেই ঘুমাবো। তরি বলে, তবে আমি কোথায় ঘুমাবো? সুধা বলে, কেন, তুমি বিছানায় শোবে। তরি বলে, কিন্তু মাম্মাম আমি তো সবসময় তোমার সাথে ঘুমাই, তবে আজ কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? মাম্মাম তুমিও এসো, আমি আজ মা বাবার সাথে ঘুমাবো। সুধা বলে, তরি জেদ করো না, যেটা বলছি শোনো। তরি তখন সুধার কাছে এসে বলে, আমার সব বন্ধুরা তাদের মা বাবার সাথে ঘুমায়, আমি তো কখনো বাবার সাথে ঘুমাইনি মাম্মাম, তবে কেন তুমি আজ আমাকে সেই চান্স দিচ্ছ না? তেজ তখন বিড়বিড় করে তরিকে পাকা মেয়ে বলে। তরি তখন তেজের কাছে যায়, বলে, তুমি আমাকে কি বললে? তেজ বলে, কিছু বলিনি তো। তরি বলে, বাবা তুমি মাম্মামকে ডাকো না, মাম্মামকে বলো এখানে আসতে, নইলে আমি ঘুমাবো না। তেজ তখন কোনো উপায় না পেয়ে সুধাকে বিছানায় আসতে বলে। সুধা তখন নিজের মুখ ফিরিয়ে নেয়, অন্যদিকে তাকিয়ে থাকে। তরি তেজকে বলে, মনে হয় মাম্মাম তোমার ওপরে ভীষণ রেগে আছে, তুমি যাও না, মাম্মামকে নিয়ে এসো, যেমন করে পারো নিয়ে এসো, নইলে আমি ঘুমাবো না। তেজ তখন মনে মনে বলে, এইবার কি তবে আর মাম্মামের পায়ে পড়তে হবে নাকি? এই বলে তেজ সুধার কাছে আসে। তেজ বলে, চলুন ঘুমাবেন। সুধা বলে, কখনো নয়, আপনার মতন মানুষের সাথে এক খাটে আমি কখনো ঘুমাবো না। তেজ বলে, শুনুন, আপনার সাথে ঘুমানোর আমারও কোনো শখ নেই, নিজের মেয়েকে তো বোঝাতে পারেন। সুধা বলে, আমি বোঝাতে পারবো না, যা বলার আপনি বলুন। তেজ তখন সুধার হাত ধরে সুধাকে বিছানার দিকে টেনে নিয়ে যেতে চায়। তখনই সুধা ব্যথায় চিৎকার করে ওঠে। সুধা বলে, উফ। তেজ বলে, কি হলো? এরপরে তেজে সুধার হাতের দিকে তাকিয়ে দেখে 5 আঙ্গুলের দাগ। তেজ যখন সুধাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গিয়েছিল, তখনই সুধার হাতে জখম হয়েছে। তেজ বলে, আসলে কি বলুন তো, আমি যখন রেগে যাই আমি আলাদা এক মানুষ হয়ে যাই, আমার তখন কোনো জ্ঞান থাকে না, সরি। এরপরেই তেজ মলম এনে সুধার জখমের জায়গায় লাগিয়ে দিতে চায়।
সুধা তখন হাত সরিয়ে নেয়। তখনই তরি এসে বলে, মাম্মাম তোমাকে কে ব্যথা দিয়েছে? সুধা বলে, কেউ না তরি, আমি পড়ে গিয়েছিলাম। তরি বলে, মাম্মাম তুমি না ভীষণ দুষ্ট হয়ে গেছো। এই বলে তরি সুধার ব্যথার জায়গায় চুমু দেয়। তরি বলে, মাম্মাম দেখো এইবার তোমার ব্যথা সেরে যাবে, বাবা তুমিও মাকে আদর করে দাও। এই বলে তরি তেজের হাত নিয়ে সুধার জখমের জায়গায় হাত বুলিয়ে দেয়। তেজ সুধা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তরি মিটমিট করে হাসতে দেখে সুধা তরিকে বলে, তরি যাও ঘুমাতে যাও। তেজও তরিকে ঘুমাতে যেতে বলে। তরি বলে, আমার বেস্ট ফ্রেন্ড পিউ ওর মা বাবা ভাইয়ের সাথে ঘুমায়, জানো তো মুম্বাই আমারও একা ঘুমাতে খুব কষ্ট হতো। মুম্বাই তো আমি আর মামা এক ঘরেই ঘুমাতাম, তখন আমি তোমাকে ভীষণ মিস করতাম বাবা। তেজ বলে, কেন তোমার বিএফএফ তোমাদের সাথে ঘুমাতো না? তরি বলে, না তো, বিএফএফ তো অন্য ঘরে ঘুমাতো বাবা। কবে আমি তুমি মাম্মাম আর ভাইয়ের সাথে ঘুমাবো? গনুদাদা তো আমাকে আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে, তুমি আর মাম্মাম আমার ভাইকে এনে দাও না। তেজ তখন বলতে থাকে, যেমন মা তার তেমন মেয়ে, শুধু পাকা পাকা কথা। সুধা বলে, কি বললেন? তেজ বলে, আপনি তো এই সব কিছু শিখিয়েছেন তাই না? সুধা বলে, মানে কি বলছেন আপনি? তেজ বলে, তাছাড়া আর কে শেখাবে? তখনই তরি মাথায় হাত দিয়ে বলে, উফ তোমরা আবারও ঝগড়া করছো, এসো তো। এই বলে তরি সুধা আর তেজকে নিয়ে বিছানার দিকে যায় আর সুধাকে বলে, মাম্মাম তুমি আমাকে আগের মতো ঘুম পাড়িয়ে দাও না। সুধা তখন গান গেয়ে তরিকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে তরি তার মা বাবার হাতে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন সকালে সুধা পরিবারের সবার জন্য নাস্তা বানায় সেই আগের মতো করে, এমনকি গজাননের জন্য লাড্ডু প্রসাদও বানায়। তেজ লাড্ডু মুখে দিলেই ঠাম্মি তেজকে বলে, কি দাদু ভাই সেই আগের স্বাদ তাই তো? তেজ তখন মনে মনে ভাবে, দুজন মানুষের চেহারা এক হলেও তাদের হাতের রান্নার স্বাদ কি করে এক হতে পারে? না না, এটাও হয়তো ওনারই কোনো একটা চাল, কোনো একটা ছলনা। এ বলে তেজ খাবার শেষ না করেই উঠে যায়। আমি বলে, দাদু ভাই তুমি কোথায় যাচ্ছ? খাবার তো শেষ করলে না। তেজ বলে, ঠাম্মি আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। এই বলে তেজ যেতে চাইলেই এমন মনে মনে বলে, এখনই তুমি জানতে পারবে তেজ সেই ফ্যাক্টরি আর তোমার নেই। তখনই তেজের কাছে কল আসে, দাসবাবু কল করেছে। এরপর দেখানো হয় তেজেরা সবাই ফ্যাক্টরিতে আসে, সুধাও আসে। সুধাকে দেখে শ্রমিকরা দারুণ খুশি হয়ে যায়। সুধা যে বেঁচে আছে এটা জেনে দাসবাবুও ভীষণ খুশি। সার্থক তেজ বেকারি সাইনবোর্ড খুলে নিজের নামে সাইনবোর্ড বানিয়েছে। তেজ বিরোধিতা করলেই ইমন তেজকে সাফ জানিয়ে দেয়, এই ফ্যাক্টরি আর তোমার নামে নেই, এটা এখন সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু মল্লিক আর ইমন বসু মল্লিকের নামে হয়ে গেছে। তেজ বলে, একদম না, নিজের নামের শেষে আমাদের সারনেম ইউজ করবে না, এটা তোমার সাথে মানায় না, সেই সাথে ওর সাথেও মানায় না। ইমন বলে, মানাক আর না মানাক এটাই তো সত্যি, সার্থক এই বাড়ির ছেলে, এই বংশেরই ছেলে, আর আমি এই বসু মল্লিক বাড়ির বউ।